ভিডিওটা করতে এলাম জলনদীপের মিথ্যেগুলো নিয়ে। দেখো, টিনা নেল এক্সটেনশনের ব্যাপারটা বলেছে, সুতরাং জলনদীপকে বিজনেসের কথা তো বলতেই হবে। নন্দিতা মহন্তি লিখছে, জলনদীপ তুমি বিজনেসের কথা বলো না। মানে যেমন জলনদীপ এইট ফেল মূর্খ বিদ্যান, বুঝতে পারছো, ঠিক সেই রকম এর দর্শকগুলো। নন্দিতা মহান্তি লিখছে, জলনদীপ তুমি বিজনেসের কথা বলো না, কিছু বাজে মানুষ আছে যারা জেলাসি করবে। আচ্ছা, জেলাসি করলে মানুষের কী ক্ষতি হয়? আর জলনদীপকে জেলাসি করবে এরকম অভাগা এখনও জন্মায়নি, এত বড় দুর্ভাগা এখনও জন্মায়নি, বুঝতে পারছো তো। টিনার নেল এক্সটেনশন দেখিয়েছে, সুতরাং জলনদীপের এক বিজনেসের কথা তো বলতেই হবে, কারণ ওর জীবনটা যে টিনা এবং সৌমালিকে কেন্দ্র করে, সৌমালিকে হিংসে করে কিছু হবে না, সৌমালি লেভেলেও পৌঁছতে পারবে না, সুতরাং টিনার ঠ্যাং ধরে ঝুলছে, বুঝতে পারছো। ও ছাতে গিয়ে যখন কোথাও যাবার কথা ভাবে, তখন ভাবে হয় মুম্বাই যাবে, নয়তো যাবে ব্যাঙ্গালোরে, বুঝতে পারছো। কারণ মুম্বাইয়ের কাজ করে এমন একটা মানুষকে টিনা পছন্দ করেছিল। ওদের বাড়ির মধ্যে যে নোংরামোটা চলছে, তাহলে ভাবতে পারো টিনাকে এরা কী পরিমাণ অত্যাচারটা করেছে। তা সত্ত্বেও মেয়েটা 5 বছর থেকেছিল এবং বৌদি বাজেন মিষ্টি কথার প্রলোভনে পড়ে গেছিলো, এবং বেচারাম সেই চ্যাটগুলো নিজে করে দিয়েছে, একাত্রা ছাড়া উস্কানি দিয়ে দিয়ে সেটা বিক্রির পণ্য হিসেবে সামলে রেখেছে। বেচারাম এগুলো নিজে বলেছে। বেচারামের মিথ্যেগুলো, পাপগুলো আমি আজকে ওরই ব্লগ থেকে খুঁজে বার করে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই বলছে বাবা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, তার মানে জলনদীপ ঘা কতক লাগিয়েছে ওর বাপকে। প্রথম কথা হচ্ছে, আজকে একটা 60 থেকে 70-এর মাঝখানে যে বুড়ো রয়েছে, যার গলা দিয়ে আওয়াজ বেরোয় না, চিচি করে, ম্যাল নিউট্রিশনে ভুগছে, ভালো করে খেতে পায় না, উদয় অস্ত খাটে, সেই বুড়োর অ্যাগ্রেসিভ হওয়ার যোগ্যতা আছে। তার মানে জলনদীপ ঘা কতক দিয়েছে, মানে ওর মায়ের হচ্ছে ছেলের সঙ্গে সংসার করবে, ছেলেটাকে একদম সেই ননির পুতুল করে রাখবে, সব কাটবে বুড়োটা। এর আগে আমি দেখেছি, আমি তো এদের অনেক দিনের দর্শক। জলনদীপের বাবা মোট বয়ে, মানে বিশাল বিশাল বস্তা মাথায় করে বয়ে আনছে ওই দূরের মাঠ থেকে। জলনদীপের মা ওই বাড়ির উঠোনের কাছটায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে, তুই রেখে দে জলনদীপ, তুই পারবি না। জলনদীপ একটা ছোটো মতো বস্তা তুলেছিল, সে পারবে না, অথচ পেছনে বুড়োটা 3-4টে বস্তা একসঙ্গে বয়ে আনছে, তুই তুলিস না, তোর লেগে যাবে। মানে এই সমস্ত যে কাজগুলো, এই কলকাতায় যাওয়া, করা, এই সমস্ত বুড়োটাকে দিয়ে হয়তো করাতে চেয়েছিল। পেটে খাবার নেই, শুধু খাটানো, বুড়োটা হয়তো আপত্তি করেছিল, শরীর টরীর খারাপ বলেছিল, সেই নিয়ে মায়ের সাথে অশান্তি, এবং ও কাজ করবে না মানে ওকে খেতেও দেবে না। 3-4 দিন ধরে বুড়োটা খাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ। আজকে ওই যে ভালো চালের পোলাও হলো, বুড়োটা পেলো না। বাইরে গিয়ে চিঁড়েমুড়ি কিনে খাবে অজপাড়া গায়ে, সেটারও যোগ্যতা হবে না। চিঁড়েমুড়িও বুড়ির কবজায় থাকে, ও ভার্চুয়ালি বুড়োটা না খেয়ে আছে। তোমাদের প্রমাণ দিচ্ছি, দেখো। ওদের খাওয়া মানে এখন মেনলি আম দিয়ে ভাত খাচ্ছে, এই সমস্ত খাবার মাটিতে বসে ছাড়া খাওয়া যায় না। ব্লগে দেখলাম বুড়োটা খাটে শুয়ে আছে, বাচ্চাটা গিয়ে বুড়োর সঙ্গে নর্মাল কথা বলছে, কোথায় যাবা বলে জিজ্ঞেস করছে বাচ্চাটা। জলনদীপ বাইরে থেকে চলে এসো চলে এসো চলে এসো করে ডাকছে। কত বড় অসভ্য আদার একটা বাঁদর। তোদের অশান্তির মধ্যে ছেলেটাকে নিয়ে গিয়ে কেন ছেলেটাকে নষ্ট করছিস? ছেলেটা মুখটা তুম্বা করে ঘুরছে, তোর সঙ্গে, তোর মায়ের সঙ্গে, তোর বাপের যদি অশান্তি লাগে, ছেলেটা যদি দাদুর সঙ্গে একটু গল্প করে, তুই কেন ডাকিস চলে এসো করে অসভ্য বাঁদর? তুই কেন ডাকিস? এই লোকটাকে তোমরা খুব ফ্যামিলি ম্যান বলো না? এখনও সেই টুকুদাস, এরা এখনও ভ্রমিত হয়ে আছে। বেচারিগুলোর জন্য এত মায়া লাগে আমার। এরা ভ্রমিত হয়ে আছে যে জলনদীপ সবাইকে আগলে নিয়ে বসে আছে। কিরম আগলে নিয়ে বসে আছে দেখছো? ওই মা ছাড়া জলনদীপ কাউকে, মানে ওর মাকে দেখতেও বাধ্য, কাউকে মানে টিকতে দেয় না, প্রত্যেককে অত্যাচারের মধ্যেই রেখেছে। টিনার ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। তাহলে এবার বুড়োটাকে যদি এইরকম অত্যাচার করে, তাহলে টিনাকে কি পরিমাণ অত্যাচার করেছে। আমরা ব্লগে কি দেখলাম, বাচ্চাটা দাদুর সঙ্গে কথা বলছে, কথা বলে আনন্দ পাচ্ছে, বা বুড়োটাও একটু রিল্যাক্স ফিল করছে, শুয়ে আছে, মানে খেতে পায়নি, তো খেতে দেয়নি, ওরা আম দিয়ে ভাত খাচ্ছে। ওই জিনিস তো নিশ্চয়ই তোমার খাটে শুয়ে খাওয়া যায় না। চিড়ে মুড়িয়ে বুড়ির কবজায় থাকে। মাছের খাবার জলনদীপ বানাচ্ছে, না কাজ করলে খেতে দেবে না বুড়ো। এই বাচ্চা, তুলতুলে বাচ্চা, দাদা কাজ করো তবে খেতে পাবে, নাহলে খেতে পাবে না। এই কথাটা 2024 না 23-এই বলে দিয়েছিল। সুতরাং বুড়োটা কাজ করছে না, মাছের খাবার জলনদীপ করছে, এমনি রাস্তাঘাটে মানে ঘরের কাজও জলনদীপ করছে। সুতরাং জলনদীপের মা যে জলনদীপের বাবাকে খেতে দিচ্ছে না, এটা বুঝতেই পারছো। এই সমস্ত কাজ বুড়োটাকে দিয়ে করাবে। হয়তো কোথাও ডাক্তার ফাক্তার দেখাবার জন্য 2 টাকা চেয়েছিল, জলনদীপের থেকে সাংঘাতিক হচ্ছে বুড়িটা। তার কারণ হচ্ছে, আমি দেখেছি এগুলো, জলনদীপরা যখন সুন্দরবন থেকে ঘুরে এলো, জলনদীপ ক্যামেরায় বলছে জল না দিলে গাছপালা তো শুকিয়ে যাবে, শাকগুলো। জলনদীপের বাবার গলা থেকে আওয়াজ বেরোয় না, সে অ্যাগ্রেসিভ কী হবে? অল্প ইয়েতে অ্যাগ্রেসিভ হয়ে যায়। যে নিজে বাপের সম্বন্ধে মিথ্যে কথা বলে, সে তাহলে টিনার বাবা এবং টিনার মা এবং টিনার সম্বন্ধে আর টিনার দাদার সম্বন্ধে কত মিথ্যে করে বলবে, কত মিথ্যে বলে, পুরোটাই মিথ্যে বলে। কোনো সোনাচুরি ফোনাচুরি হয়নি। জলন খেয়ে, টিনার জমি দেখে জলন খেয়ে বসেছিল যে টিনার কাছে জমি কেনার পয়সা আছে, ওই পয়সাটা আমি নেব।
ওই পয়সাটা আমায় না দিলে আমি ডিভোর্স দেবো না। টিনার কপালে কেউ কারোর ভাগ্য নিতে পারে না। টিনার কপালে যদি দিল্লিতে থেকে একটা সুন্দর স্মার্ট লাইফ লিড করার থাকে, না ওর মা আটকাতে পারবে না তুই আটকাতে পারবি, বুঝতে পারছিস? তোর ঘাড় ওকে ডিভোর্স দেবে, ভগবানের বিচার। ওই তোদের ওই মুঠোর মধ্যে থেকে সৌমালি বেরিয়ে গেছে, তোদের ওই অত্যাচারের মধ্যে থেকে টিনা বেরিয়ে যেতে পেরেছে। ফোকলা এবং ভাগ্নের বউয়ের ছলচাতুরি ভরা ষড়যন্ত্রের হাত থেকে ভগবান ওকে বাঁচিয়েছে। সুতরাং ভগবান চাইলে কি না হয়। এইবার দেখো আমরা ব্লগে কি দেখলাম, আমরা ব্লগে দেখলাম দরজা খোলা, বাচ্চাটা দাদুর সঙ্গে কথা বলছে। তুই কেন ষাঁড়ের মতো চলে এসো করছিস, কেন করছিস? চলে এসো। এই সেম জিনিস যখন ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর বাচ্চাটাকে টিনার কোলে দিয়ে, মানে বাচ্চাটা দৌড়ে গিয়ে টিনার কোলে উঠেছে, ঠিক এইরকম করছিল। হয়ে গেছে, এবার নামো। টিনা বাচ্চাটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছে, আর টিনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। ভিডিওর টাইটেলে দিয়েছে বাচ্চাকে দেখে, ছেলেকে দেখে টিনার চোখে জল এসে গেল। টাইটেলে দিয়েছে, কিন্তু ছেলেটাকে মায়ের কোলে থাকতে দেবে না। সে ছেলেও পাত্তা দিল না, টিনাও পাত্তা দিল না। বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে টিনার মা দৌড়ে এসে টিনাকে এবং বাচ্চাটাকে একসঙ্গে জড়িয়ে ধরলো। পুরো সিনটা আমার চোখে ভাসছে, আর জলনদীপ ষাঁড়ের মতো চেঁচিয়ে যাচ্ছে, হয়েছে, এবার নামো, এবার মায়ের কোল থেকে নামো, এবার নামো, বলেই যাচ্ছে। ঠিক এইরকম বাচ্চাটাকে ওইরকম করছিল। হয়েছে, চলে এসো। কেন চলে আসবে সে? তোর সঙ্গে, তোর মায়ের সঙ্গে, 2 নম্বর কথা, তোর বাবার সঙ্গে তোর মায়ের অশান্তি হলে তুই মায়ের সাইড কেন নিস সবসময়? বুড়োটাকে পিটিয়েছে, বোঝাই যাচ্ছে বাবা অ্যাগ্রেসিভ হয়ে যায়। বয়স্ক মানুষ অর্ধেক দিন খেতে পায় না, বুঝতে পারছো? আমার একজন বিশিষ্ট বন্ধু এই আর সেন্টার লিখে গেছেন যে ম্যাল নিউট্রিশনে বুড়োটা ভুগছে, খেতে দেয় না, বুড়িটা অর্ধেক দিন খেতে দেয় না। একদিন জলনদীপ তোমার ওই কলকাতায় কাজ নাকি ব্যাঙের কাজে গেল, কাজে এলেই ও আগে খায় পেট পুড়ে। জলনদীপের মা সেদিন রান্না করেনি, টাইটেলে দিয়েছে আমি কাজে গেলে বাবা মা রান্না করে না। সেইখানে জলনদীপের মা বলছে হিসেবটা দেখ, তুই ছিলিস না বলে আমি রান্না করিনি। তার মানে বুড়োটাকে সেদিনও খেতে দেয়নি, বুঝতে পারছো? জলনদীপের মা খাটেনি আর কি। রান্নার কষ্টটা গ্রামে গঞ্জে তো ওরা তো কাঠকুটোয় রান্না করবে, কারণ গ্যাসের পয়সাটা বাঁচাবে, বুঝতে পারছো? রান্নার কষ্টটা সে সরিয়ে নিয়েছে। আজকে 2জনে মিলে ভাত খাচ্ছে, অত ভালো মন্দ রান্না করলো, এবং একদিন ওদের যদি তোমার ওই গোবিন্দভোগ চালের পোলাও খাওয়ালো, পরের দিন কুটনোর খোসা বাটা না ভাজা কি একটা খাওয়ালো নতুন জিনিস বলে। মানে বুড়িটা কি পরিমাণে অত্যাচারী এবং অসভ্য টাইপের মেন্টালিটি, বুঝতে পারছো? আত্মীয় স্বজনকে কুটনোর খোলা খাইয়ে ছেড়ে দিল। আত্মীয় স্বজনরা বুঝে গেল এখানে আর থাকা যাবে না। ওই একবেলা গোবিন্দভোগ খাইয়েছে, পরের দিন জলখাবারে ওই বাসি খাবারই বেঁচে গেছিলো, ওই বাসি খাবারই দিয়েছে। আর দুপুরে ভাত আর কুটনোর খোলা ভাজা বা বাটা কিছু একটা নতুন জিনিস বলে জলনের মা খাওয়ালো। ওরা প্রাণ হাতে নিয়ে মানে কেটে পড়লো, বুঝতে পারছো? আচ্ছা, এইবার সেই দিন থেকে বুড়োটাকে আমরা খেতে দেখছি না। বাড়িতে রান্না হচ্ছে না, খালি আম দিয়ে ভাত খাচ্ছে, পার্শে মাছ হয়েছে। বুড়োটা যেখানে চিকেন খায় না, সেখানে বুড়োটাকে তো মাছটা বেশি করে দেওয়ার কথা, বুঝতে পারছো? জলনদীপের মা অ্যাকচুয়ালি বুড়োটাকে খাটাবে এবং খেতে দেবে না, এটা বুঝতে পারছি। তাহলে টিনার সঙ্গে এরা কি অত্যাচারটা করেছে কিছুটা তো আমি দেখেছি। নতুন বন্ধুরা তোমরা জানো না, তখনও বাচ্চা হয়নি। টিনা বলছে যে, মানে জলনদীপ বলছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি। টিনার সঙ্গে বাচ্চা কচি মেয়ে তো তখন মায়া লাগে, এত দেখিয়ে দিচ্ছে আমার নেই, দেখো আমার নেই। আর একদিন আলু পটলের তরকারিতে জলনদীপ বলছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। টিনা বলছে কই, আমায় তো দেয়নি, আমার নেই, এই দেখো। এই নিয়ে 2টো ঘটনা। চা খেলে টিনা বলছে জলনদীপ আমাকে প্রচণ্ড বকাবকি করে চা খেলে। তারপর টিনা আবার সামলাচ্ছে না, আমার অম্বল হয় তো সেই জন্যে। প্রথম দিন থেকে আমি দেখে আসছি এবং প্রথম দিন থেকে আমি বুঝেছি এটা। তো যাই হোক, ওর বাবা অ্যাগ্রেসিভ হয়ে যায়। যে বাবা ভালোভাবে দাঁড়াতে পারবে না, না খেয়ে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে জলনদীপ ঘা কতক লাগিয়েছে। আমার মনে হয় এই কলকাতায় যাওয়া ফাওয়া কিছু কাজ ওর মা ওকে দিয়েই করাতে চাইছিল, যেটা হয়তো বুড়োটা আপত্তি করেছে, বা ডাক্তার দেখাতে যাবে টাকা ফাঁকা চেয়েছে। জলনদীপের মায়ের একটা প্রচণ্ড গ্রাজ বুড়োটার উপর। আজকে টিনার বাবা মায়ের সম্পর্ক পরকীয়া নিয়ে তুই কথা বলিস, দেখেছিস তো ব্যাপারটা? আমার মনে হচ্ছে ওই বুড়োটাকে দিয়ে জলনদীপের মা এমন কিছু খাটাতে চেয়েছিল, বুড়োটা আপত্তি করেছে, যার জন্য 3-4 দিন খেতে দিচ্ছে না, সেটা তোমরা বুঝতেই পারছো। আজ থেকে এই নিয়ে 3 দিন হলো বুড়োটা কিছু খেতে পায়নি। আজকে জলনদীপ এলো, এই শোন, মঙ্গলবারের নাটকটা না তুই করবি না। তুই রিয়াদের বাড়িতে বসে মঙ্গলবারে মাছ মাংস খেয়েছিস, তুই একটা বাড়িতে বসে আছিস, পোস্তর জল ভাত খেতিস, ডাল আলু ভাতে খাচ্ছিস, তোর ভক্তি থাকলে। তোর ভক্তিটাও লোক দেখানো, ভক্তি কিছু নয়। যেরকম ছেলের পড়াশোনাটা তোর ইয়ের কন্টেন্ট, ব্লগের কন্টেন্ট, ঠিক সেই রকম তোর পুজোটাও তাই। একটা জিনিস বলো তো, এসেই প্রথমে বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, কাপুস করে খেলো ওখানে নিরামিষ বলে। এই নিরামিষের ঢংটা না, ভণ্ডামিটা আর করবি না,
বুঝতে পারছিস? আচ্ছা, যেদিন পার্শে মাছ রান্না হলো বুড়োর খাওয়া আমরা দেখলাম না। আমার মনে হচ্ছে বুড়োটাকে বেশ কিছুদিন ধরে খেতে দিচ্ছে না। আমার একটা $1 মিলিয়ন প্রশ্ন, সেটা হচ্ছে তোদের মধ্যে অশান্তি হয়েছে, বাচ্চাটা বুড়োটার সাথে কথা বলছে, তুই কেন চিৎকার করবি চলে এসো করে? বাচ্চাটাকে আর কত কষ্ট দিবি তোরা? নিজেদের অশান্তির মধ্যে বাচ্চাটাকে কেন ঢোকাচ্ছিস? কখনো বলছিস মা মরে গেছে, কখনো শেখাচ্ছিস যে মা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে তোদের জ্বালায়। আর ওই বুড়ো মানুষটা, ওই যে এই মানুষটাই আমাকে বলেছিল রাক্ষসের মতো দেখতে, বাসন মাজে নাকি আয়া ফায়া বলেছিল জাস্টের কথায়, সে বলেছে বলুক, কিন্তু একটা বুড়ো মানুষ অত্যাচারিত হচ্ছে দেখলে তো খারাপই লাগে। ও যদি না বলতো যে বাবা অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাহলে ওর মিথ্যেটা এতটা ধরতে পারতাম না। তার মানেই তোমরা বুঝতে পারছো জলনদীপ ঘাকতক দিয়েছে। কালকে টিনার কমেন্ট বক্সে আনন্দ সেন বলে একটা ফেক আইডি মাঝে মাঝেই আসে, আমার কমেন্ট বক্সেও আসে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তোমরা দেখেছো। সেখানে জলনদীপের নাম নিয়ে বলছে জলনদীপ আমাকে অত্যাচার করে। ফেক আইডি ওটা, কেউ না কেউ বানিয়েছে। তার মানে দর্শকদের চোখে ধরা পড়ছে যে জলনদীপ ওর বাপকে অত্যাচার করে। আমার বক্তব্য হচ্ছে তোদের অশান্তির মধ্যে বাচ্চাটাকে কেন ইনক্লুড করছিস? বাচ্চাটা ওই ঠাকুমাকে পছন্দ করে না। কালকে যখন বাচ্চাটাকে ঠাকুমা পড়াচ্ছিল, যে বাচ্চাটার চোখ মুখ বিকৃত করে বসে আছে, মারের ভয়ে চুপ করে বসে আছে, এবং ওই বাচ্চাটা একদিন মজা করতে করতে বলেছিল ঠাকুমা খেতেও দেবে না, তাহলে ঠাকুমার মন খারাপ হলে খেতেও দেবে না। তো বুঝতে পারছো, ওই খাওয়ার ব্যাপারটা কবজা করে বসে আছে, যার জন্যে বাচ্চাটা চুপ করে থাকে। বড় হলে কিন্তু, আর শুনে রাখ জলনদীপ, তোর বাপের বয়সটা তোরও আসবে, আর কর্মফল ফিরে ফিরে আসে, এটা তোর আসছে। টিনা নেল এক্সটেনশন দেখিয়েছে, দর্শকরা বাহুবা বেশ করছে, কারণ এর থেকে কি প্রমাণিত হয় যে টিনা কোনো রকম নোংরামো করেনি, দর্শকরা এটা মানে, বরঞ্চ টিনার বেঁচে থাকার উদ্যোগকে দর্শকরা সাপোর্ট করছে। সঙ্গে সঙ্গে জলনদীপ জলন খেয়ে ব্যবসার কথা বলতে আসবে, এটা জানতাম। তাহলে প্রথমে একটা ব্লগ, যেটা দুটো চ্যানেলই টিনার, আর ওই মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগের চ্যানেল, টিনা নিজের মুখে বলেছিল, যে ভিডিওটাতে বলেছিল সেই ভিডিওটা হচ্ছে ওই ফোকলার উপর রাগ করে, টিনা ব্লগ 10 বলে একটা চ্যানেল ছিল, যেটা ফোকলা বুক বাজিয়ে বলে না, সোনাগাছির মেয়ে বলার পর বুক বাজিয়ে বলে না, আমার একটা চ্যানেলে 28,000 সাবস্ক্রাইবার, তোমরা কি ভাবছো ওটা ফোকলার সাবস্ক্রাইবার? ওটা তো টিনা ব্লগ 10 ছিল, টিনার সাবস্ক্রাইবার। বুঝতে পারছো, টিনার চ্যানেল দখল করে বসে আছে। ফোকলা ন্যাকামো করলো যে চ্যানেল আমি উড়িয়ে দিচ্ছি, মামনি গল্প কথা না এই ধরনের কি একটা তাকে দিল, কোন চ্যানেলটা যেটায় 5,000 দর্শক, আর যেটা টিনা ব্লগ 10 সেটাই নিজের নাম দিয়ে রেখে দিয়েছে। এই মিত্র চ্যানেলটাও টিনার বিয়ের আগে টিকটক চ্যানেল, টিনা কি সুন্দরভাবে অ্যাক্টিং করতে পারতো তোমরা দেখেছো, কিন্তু বাড়িতে বাপের বাড়িতে ওর মায়ের নোংরামোর ঠেলায় টাকারে করে মেয়েটাকে এমন ছেড়ে খায়, ওর সমস্ত ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। না হলে এর আগে ওই টোনাটুনি বলে না, সেই বোনটাকে নিয়ে প্রধানের রোল করেছিল, এই 2023 কি 2024 হবে, পুরো গোঁপ টোপ লাগিয়ে তোমার লুঙ্গি পরে। এখন দেখতে পাবো সব ক্রিয়েটিভিটি, কারণ এখন ওর লড়াই মানে ফাইট ফর সার্ভাইভাল, ও সার্ভাইভালের জন্য লড়াই করছে। টিনার মায়ের কালকে থাম্বনেলটা দিয়ে আমি ভিডিও করেছিলাম যে সংসারটা যেন অভিনয়ের আখাড়া হয়ে গেছে। আচ্ছা, অনেকেই বলছে যে টিনার দাদার ফেসবুকে এগুলোই ভূতের গল্প লেখিকারা বলছে, এবং তাদের ভিডিওটা দেখে এসে অন্য লোকে রটাচ্ছে টিনার দাদার ফেসবুকে এইরকম কোনো পোস্ট নেই যার থেকে বোঝা যায় টিনার দাদার সঙ্গে এবং টিনার দাদার বউয়ের মধ্যে কোনো ভয়ঙ্কর অশান্তি লেগেছে। তবে টিনার মায়েরা দেখলামও মুসুম্বি লেবু চা ভালো করেছে, লাস্ট বলেছিল। টিনা চিকেন করেছে খুব ভালো, বলার পরই মুসুম্বি লেবু চাটা ভালো করেছে, তারপর কিন্তু মুসুম্বি লেবুর আর নাম নেয় না। টিনার মায়েরা দেখলামও বন্ধ, এবং টিনার দাদা লাফিয়ে চার হাত পায়ে গিয়ে মৌসুমীর সঙ্গে দেখা করতে যাচ্ছে না। এর থেকে প্রমাণিত হয় কিছু একটা ব্যাপার, সেটা টিনাকে নিয়ে যখন ভিডিও করবো তখন বলবো। তো দেখো, আমাদের ছোটোবেলায় শুনেছি পাশের বাড়িতে বা কোথাও ঝগড়াঝাটি হলে মা, কলকাতা যখন থাকতাম বাপের বাড়িতে, মা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিত, জানলা বন্ধ করে দিত। মা বলতো ঝগড়া, পরের বাড়ির ঝগড়া শুনলে নিজের বাড়িতে কন্দল লাগে, মানে কেউ তো কান পেতে শুনছেই না, বাই চান্স কানে আসে, মা তাড়াতাড়ি গিয়ে সেদিকে জানলাগুলো বন্ধ করে দিত। নেই, প্রত্যেক দিন টিনার বাড়িতে টিনার বাবা কেন নেই, ঠাম্মি কেন নেই, নিয়ে বসেছিলিস না, ভান্ডা ফোঁড় করে দেবো, বিধবার সঙ্গে আছে, নেই তোর বাড়িতে অশান্তি দেয়, আসল নোংরামো তোর বাড়িতে, তোর বাবাকে যে তোর মা খেতে দিচ্ছে না এটা বোঝা যাচ্ছে। ওরা যখন সুন্দরবন থেকে এলো, বেচারামের বাবার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না চিঁচি করে, বেচারাম বলছে গাছগুলোয় জল দেওয়া হয়নি, বেচারামের বাবা বলছে পাইপ না থাকলে কি করে জল দেবো, টেনে টেনে জল কত দেওয়া যায়। তখন বেচারাম বলছে হ্যাঁ একটা পাইপ আনতে হবে। বেচারামের মা তারও সাড়ে চেঁচাচ্ছে পাইপ লাগবে কেন, এখনও অবধি সেই পাইপ আসেনি। বেচারামের বাবা ওই শীতে শুয়ে থাকতো, বেচারাম নিজে বলেছে ব্লগে, আমি ভিডিও করি, বুঝতে পারছো, ভেতরের কথা কিছু জানা থাকলেও বলবো না। বুঝতে পারছো, আমি যখন নতুন চ্যানেল খুলি তখন দুপক্ষ থেকে ওই XYZ এই ধরনের আইডি থেকে আমাকে কিছু কথা জানানোর চেষ্টা হয়েছে কমেন্ট বক্সে। যখন আমি তখন এই ভাগ্নের বউ, ওই মানে আমি কোন সময়টা চ্যানেল খুলি, ওই ভাগ্নের বউ তখন ওই সুপ্রিম কোর্টের সাজা খেয়েছে সবে,
নোটিশ খেয়েছে যখন সেই সময়টায়, তখন আমি একটা কথা খুব বলতাম, উড়ো খবর নিজের খবর, আমি কোনো কথা ভিডিওতে বলিনি। তারপর তারা হয়তো আনসাবস্ক্রাইবই করে দিয়েছে, এসে রাগ করে লিখেছিল আপনি তো বলেন না, এত কমেন্ট লিখে যায়। সুতরাং বাইরের খবর জানা থাকলেও আমি কিছু বলি না, যা ভিডিও দেখছি তাই বলবো। ভিডিওতে দেখলাম বেচারাম বলছে হ্যাঁ একটা পাইপ আনতে হবে, সে পাইপ আজ অব্দি আসেনি। বেচারামের মা পরিত্রাহিত চিৎকার করে বলছে পাইপ লাগবে না। সুন্দরবন থেকে যেদিন বাড়ি ফিরলো, সুন্দরবন থেকে এসে মা ছেলে গিয়ে রিয়াদের বাড়িতে বসে রইলো এবং ওর বাপকে আগে পাঠালো ঘরদোর পরিষ্কার করে ডাল আলু ভাতে রান্না করে রাখার জন্য। এটা তোমরা বুঝতেই পেরেছো, কোনো মাল ফাল আনতে ওর বাবা যায়নি। আজকে ও বলল বেলঘরিয়ায় কলকাতার দিকে গিয়ে মাল আনতে যাবে। হাতে কি জিনিস ছিল দেখলে? হাতে যেন কাঁচকলা আনছে মাছের ঝোলের জন্য, এইরকম একটা ছোট্ট প্যাকেট ছিল। একটা ব্যবসার জন্য মাল আনা আর ওই রকম ছোট্ট দুটো প্লাস্টিকের জিনিস আনা এক। কলকাতায় গিয়ে মাল নিয়ে এলো, দুপুরের মধ্যে চলে এলো। তারপরে সব থেকে বড় মিথ্যে হচ্ছে ছেলেটা আমাকে না দেখতে পেলে কেমন করে। তা তুই পুরুলিয়ায় ট্রেকিংয়ে কিছু কী করে করতে গেছিলিস? তোকে দেখলে কেমন করে? যদি বাচ্চাটার পরীক্ষা চলছে, তুই গুড়িদের বাড়িতে খেতে কী করে গেলি মঙ্গলবারে? মাছ মাংস গিলতে কী করে গেলি? তখন বাচ্চাটা তোকে না দেখে আকুপাকু করেনি? তুই যখন আরামবাগে বাইকের পেছনে কাউকে বসিয়ে গেছিলিস, তারপরে কোনো একটা পুড়ে গেছিলিস, সোলপুর না কোন চুলো একটা গেছিলিস মুরগি ধরতে, তখন তো বাচ্চা নিয়ে যাসনি। ডাহা মিথ্যে। মঙ্গলবারে ভণ্ডামি আর করিস না, এবার কিন্তু ওপরওয়ালার সাপ লাগবে। তারপরে বাচ্চাটাকে কিভাবে বলছে শোনো, স্কুল যাবে না, বাচ্চাটা দাদুকে মিস করছে। তো তোদের অশান্তি হয়েছে, তোদের অশান্তির মধ্যে বাচ্চাটাকে টানছিস কেন? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, মানে এক ঘরে করবে, খেতে দেবো না, এক ঘরে করে রাখবো, বুঝতে পারছো? প্রচণ্ড সাংঘাতিক নোংরা ফ্যামিলি এটা। এ আবার টিনার বাবা মার সম্বন্ধে, টিনার কি কপাল দেখো, ফোকলার ঘর ও সারিয়ে দিল। ও তো ভালোবাসা বলে ভ্রম করেছিল, ওই ঘরে বসে টিনাকে সোনাগাছির মেয়ে ছেলে দেহ দেখাচ্ছে, জানোয়ারের বাচ্চা ফোকলা বলছে। টিনার চ্যানেল নিয়ে টিনাকে সোনাগাছির মেয়ে বলছে ফোকলা অসভ্য। সে টিনার চ্যানেল, যেটা টিনা ব্লগ 10 ছিল, 28,000 সাবস্ক্রাইবার বলে গর্ব করছে। এই মিত্র চ্যানেলটা টিনার চ্যানেল, টিনার বিয়ের আগের চ্যানেল। ছেলেটার জন্য টিনা নেয়নি। দেখো তোমরা নরনারায়ণ 96,000 দর্শক এটা দেখছো এবং ওপরওয়ালা দেখছে। বাচ্চাটা স্কুলে যেতে চাইছিল, জলনদীপের কথা শোনো, তুমি স্কুলে যাবে না, আমাদের কি ক্ষতি হবে? তোমারই ক্ষতি হবে। এই বয়স থেকে বাচ্চাটাকে বোঝাচ্ছে যে পড়াশোনা করছো তোমার নিজের জন্য। আমরা এই এখন অবধি বুঝেছি কিনা সন্দেহ। ছোটোবেলায় পড়াশোনাটা বাবা মার কাজ বলেই জানতাম, বুঝতে পারছো? তুমি স্কুলে না গেলে আমাদের কি ক্ষতি হবে? বুঝতে পারছো বাচ্চাটাকে কেন ভালো স্কুলে পড়ায় না? এবং টিউশনের ব্যাপারটাও পুরো ফাঁকা। বাচ্চাটাকে কোনোদিন টিউশনে যেতে দেখেছো? সাইকেল চালাতে দেখেছো? টিউশনে যেতে দেখেছো? বাচ্চাটা ঠাকুমার কাছে পড়তে চাইছিল না, তার মানে বাচ্চাটাকে ওই ঠাকুরদার কাছে যেতে দিচ্ছে না। এই কথাটা একটা কমেন্টের কথা, আমি আর ডিটেলে বলবো না, ভেতরের কথা কোনো দিন বলিনি। ওই বুড়োর প্রচণ্ড মোহ দুটো জিনিসে, এক হচ্ছে পৈতৃক জমি জমা, গ্রামের মানুষদের এটা থাকে। 2 নম্বর হচ্ছে ওই তুলতুলে বাচ্চা নাতি। সুতরাং ওই নাতিটাকে বুড়োটার কাছে যেতে দিচ্ছে না। সেটা তো তোমরা ব্লগে প্রমাণ পেলে। চলে এসো করে কেন ডাকবে? সে তার ঠাকুরদার সঙ্গে কথা বলছে, তুই কেন ডাকবি? তুই কেন ডাকবি? বাচ্চাটাকে নিজেদের অশান্তির মধ্যে পিষিয়ে ফেলে নষ্ট কেন করছিস? তোর বউয়ের সম্বন্ধে তুই কুৎসা করে তোর বউকে বিক্রি করে খাবি, বাচ্চাটাকে সেখানে ট্রমাটাইজ করছিস। কত বাজে একটা ব্লগার, বুঝতে পারছো? টিনা নেল এক্সটেনশন দেখিয়েছে, তখনই জানতাম এই একটা কিছু মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবে। তো যাই হোক, এই একটা ব্যাপার। বাচ্চাটা স্কুলে যেতে চাইছে না, ওর ঠাকুমাকে পছন্দ করে না, পড়ার সময়ও বিরক্ত হচ্ছিল, পড়ানোর সময়ও, এবং স্কুলে যাবার সময় ওর ঠাকুমাকে পা দিয়ে লাথি টাথি মারছিল। ওর ঠাকুমা চলে গেল যে না স্কুলে যাবি না, তো তোরই ক্ষতি হবে। ওইটুকু বাচ্চাকে কিভাবে বোঝাচ্ছে, বুঝতে পারছে? যে পড়াচ্ছে তোর উপকার করছি, ওই জন্যই তো পড়ায় না। স্কুলে যেতে বাচ্চাটা চাইছে না, কতখানি ট্রমাটাইজড বলো। স্কুলেও যেতে ভালোবাসে, কারণ দুটো বাচ্চার মুখ দেখতে পায়। বাড়িতে একা একা বন্ধ বন্ধ থাকে, দুটো বাচ্চার মুখ দেখতে পায়, যার জন্য স্কুলে যেতে পছন্দ করে। তাহলে সেই কল্যাণ দিদি এসেছিল, দুটো দুরন্ত বাচ্চা থাকাকালীন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। প্রচণ্ড একটা নোংরা পাপি ফ্যামিলি, তোমরা এখান থেকে বুঝতে পারছো। বাচ্চাটাকে বাইকে করে টিনার ওই 5 লাখ টাকা মেরে বাইক কিনলো, ছেলেকে স্কুলে দিল না। সেই স্টাইলিশ বাইক নিয়ে যখন গেল, বাচ্চাটাকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে গেল। বহুবার দর্শকরা বারণ করেছে, বাচ্চাকে ওই রকম পেছনে বসায়, সে যদি হাত ছেড়ে দেয় স্পিডে বাইক চালাচ্ছে। তবে এদের বাড়ির বাচ্চা তো, সে এখন শিখেই গেছে যে আপনি বাঁচলে বাপের নাম, বুঝতে পারছো? ওইটুকু বাচ্চাকে সবসময় সামনের দিকে বসায়। বাচ্চাটাকে যেখানে ছেড়ে দিল ওইখানে স্কুলের রাস্তা নয়, কারণ ও স্কুলটা অত্যন্ত পচা একটা জায়গায়। শুধু তাই নয়, বুড়িটা হাতে করে ধরে নিয়ে যেত স্কুলটা খুব কাছে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে গেল বাইকে করে বেশ দূরের একটা জায়গায়, কোনো কারোর একটা বাড়িতে ছেড়ে দিল, বুঝতে পারছো? ডাহা মিথ্যে কথা ওখানে বললো। আর যেটা বিজনেসের সম্বন্ধে বললো সেটাও মিথ্যে কথা। ও ডেলিভারি দিতে কুল্লাতে যাচ্ছে আমাদের বলেছে, এবং যে প্যাকেটগুলো দেখিয়েছে সেগুলো গার্মেন্টস মনে হচ্ছে। তারপরে ও মেশিন কিনলো ওই বুড়োটাকে নিয়ে গিয়ে, বাড়িতেই মাল বানাবে, বুঝতে পারছো? তাহলে ওরা কি বাড়িতে গার্মেন্টস বানাচ্ছে? কি বানাচ্ছে যে মিশোতে সাপ্লাই দেবে? কিছুদিন পরে বলল যে মাল ফেরত এসছে,
একটা জায়গায় টাল দেওয়া ছিল, বললো মাল ফেরত এসছে। সুতরাং টিনা যেহেতু নেল এক্সটেনশনের কথা বলেছে, সুতরাং ও মাথা খাটিয়ে এই মিথ্যেটা বার করেছে। এবং কলকাতা থেকে কী মাল আনছে, একটা ছোট্ট প্যাকেটে করে নিয়ে এলো। হ্যাঁ, ওই মেশিনের জন্য কোনো তেল হয়তো কুল্লাতে পাওয়া যায় না, সেগুলো হতে পারে, কিন্তু ছোট্ট প্যাকেট করে এমন করে নিয়ে এলো, ওইটাকে মাল আনা বলে? তোমরা বলো তো, একটা বিজনেসের জন্য মাল আনা মানে তো সে বস্তা বস্তা আসবে। এর আগেও কলকাতা থেকে মাল নিয়ে এসছে, সেগুলো কন্টেন্ট করে কিন্তু দেখায়নি। নন্দিতা মহান্তি বলছে লোকে জেলাসি করবে, জেলাসি করলে মানুষের ক্ষতি হয়, তাহলে তো টিনা এতদিনে ভস্ম হয়ে যেত। কারণ টিনাকে সব থেকে বেশি জেলাসি করে জলনদীপ স্বাদে নাম দিয়েছি। তাহলে একটাই কথা হচ্ছে, বটম লাইন, ব্যবসার কথাটা পুরোটা ভুয়ো। কারণ এইরকম অজপাড়া গাঁয়ের থেকে মিশো বা ফ্লিপকার্টে বা অ্যামাজনে সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, ওদের একটা জোনাল হেড থাকবে, কত কাঠখড় পোড়ালে সেটা করা যায়। বেচারামের মতো একটা কুঁড়ের বাদশা, একটা কুঁড়ে মানুষের পক্ষে এটা সম্ভব নয়। যেটুকু করতো ওই বুড়োটাই করতো, ওই কাজ নিয়েই হয়েছে, এবং বুড়োটা কাজ করছে না। মাছের খাবার বেচারাম করেছে, প্লাস হাঁসটাকে পর্যন্ত খেতে দেয়নি। আজকে বললো হাঁসকে 3 বার করে খেতে দিতে হয়, কালকের ব্লগে বলছে দুপুরের খাবারটা দেয়া হয়নি। রাত্রিরে যেখানে ওই আলো দেখিয়ে হাঁসগুলোকে খাওয়াচ্ছিল, আলো যেই দেখিয়েছে খেতে এসছে তা নয়, বা ওদের দুপুরে খাবারটা দেয়নি, ওরা খিদের জ্বালায় খেতে এসছে। ব্লগে বলছে 3 বার করে খেতে দিতে হয়, দুপুরের খাবারটা দেয়া হয়নি। বুঝতে পারছো? তাহলে বুড়োটা কাজ করছে না, সুতরাং বেচারামের মা খেতে দিচ্ছে না বুড়োটাকে। বেচারামের ছেলে কিন্তু বুড়িটাকে একদম পছন্দ করে না। হ্যাঁ, একটু কোলে গিয়ে বসা, ওটা ওইটুকু বয়সের বাচ্চাদের স্বভাব। সে আয়া টায়া থাকলে তাদের কোলে গিয়ে বসে। বাচ্চারা টুনু দিদির প্রতি মানে অ্যাটাচড হয়ে যায়। দেখেছো তো কীরকম অনাথের মতো ঘুরছিল ওই সুন্দরবনের জাহাজে, তোমরা দেখতে পেয়েছো? সেখানে বুড়িটা কিন্তু বাচ্চাটাকে একটু কোলে টোলে নেয়নি, কারণ ওখানে তখন ওর নেচে গিয়ে এনজয় করার সময়। আজকে দেখছো বাচ্চাটা স্কুলে যাবে না বলে প্রোটেস্ট করছে, যেখানে বাচ্চাটা স্কুলে যেতে ভালোবাসে। তার মানে বাচ্চাটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তোদের পরিবারের অশান্তির মধ্যে তোরা বাচ্চাকে ঢোকাচ্ছিস কেন? তো যাই হোক, ব্যবসার ব্যাপারটা পুরোটাই মিথ্যে মনে হলো। কারণ এর আগে দেখিয়েছে বাড়িতে মেশিন আনছে, এর আগে দেখিয়েছে যে ওরা বাড়িতে কিছু বানাবে, কারণ কাঁচামাল পাচ্ছে না, যার জন্য বাড়িতে কিছু বানাবে। ওরা এখানে বাড়িতে বানিয়ে সেই লেভেলের সেই কোয়ালিটির গুডস তৈরি করতে পারবে, যেটা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশোতে সাপ্লাই দিতে পারবে। এই মিথ্যেটা টিনার নেল এক্সটেনশন শোনার পরই মাথা থেকে বার করেছে। বুঝতে পারছো? যে লেভেলের কাজকর্ম করতে পারলে জোনাল হেড অ্যাপ্রুভ করবে এদের জিনিস। মিশোতে অনলাইন যেখানে জিনিসপত্র দেওয়া হয়, সেখানে তোমার ধরো ফিডব্যাক থাকে, ফিডব্যাকের ছোট ছোট ভিডিও আসে, ওরা প্রচণ্ড কসাস থাকে। আজকাল এত তোমার কম্পিটিশান। ওই দেখো না, ফ্লিপকার্ট এখন আবার ওই ব্লিঙ্কিটের মতো সবজি দিতে শুরু করেছে, সিটি মল এসে গেছে, ডিল শেয়ার রয়েছে। বুঝতে পারছো? তো এখন প্রত্যেকটা অ্যাপ যারা, তারা একটা বিরাট মার্কেটকে টার্গেট করে এগোচ্ছে। সেখানে জলনদীপ টাইপের একটা মানে অকাট মূর্খ এবং একটা কুঁড়ে, একটা অজপাড়া গাঁয়ের কুঁড়ে লোক, সে মাল সাপ্লাই দেবে জোনাল হেডকে, এবং সেই মাল তোমার ওখানে অ্যাপ্রুভ হবে। পুরোপুরি মিথ্যে কথা। টিনার নেল এক্সটেনশন শুনে এইটা খুঁজে পেতে ও বার করেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সব থেকে খারাপ লাগছে এদের অশান্তির মধ্যে, বুড়োটা মারধর খেয়ে খালি পেটে শুয়ে আছে বলেই মনে হচ্ছে। কারণ অ্যাগ্রেসিভ হওয়ার বয়স বুড়োর নয়, আর এবং ম্যাল নিউট্রিশনে ভুগছে। ওর খাড়া হবার ক্ষমতা নেই, ওর জোয়ান ছেলের ওপর কি অ্যাগ্রেসিভ হবে? ওই মেরে নাক ফাটিয়ে দেবো বলেছে না, এর গায়ে হাত তোলা অভ্যেস আছে। টিনাকেও পেটাতো, 498 খেয়েছে, এবার বুড়ো বাপকে পেটাচ্ছে, ছেলেটাকেও মারধর করে, এটা বোঝাই যায়। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।